উত্তর ২৪ পরগনার বাগদার বিভিন্ন এলাকা থেকে ১১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। শনিবার ৩রা ফেব্রুয়ারি ধৃতদের কোর্টে তোলা হয়। পুলিশ জানিয়েছে ১১ জনকে বাগদার জিয়ালা মোড়, হেলেঞ্চা বাজার এবং মানেশ্বরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হৃদয় চৈতন্য, আবির চন্দ্র মৃধা, লিপি রানী মৃধা, পপি আক্তার, আব্দুর রহিম, শ্যামল সরকার, মোয়াজেম শেখ, মোহাম্মদ ইউসুফ, সঞ্জিত বিশ্বাস, বাপ্পা সেন, নীরব বিশ্বাস। শনিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে অনুপ্রবেশের ঘটনা ক্রমেই বাড়ছে বাগদার সীমান্ত দিয়ে। দালালের মধ্যে অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে চলে এসেছে এমনই অভিযোগ বারবার সামনে আসছে। তবে পুলিশের তৎপরতায় সেই সমস্ত কিছু ভেস্তে যাচ্ছে। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের যে সীমান্ত সেটির দৈর্ঘ্য ২,২১৭ কিলোমিটার। যেহেতু এটি একটি আন্তর্জাতিক সীমান্ত, এই সীমান্ত দিয়ে কিন্তু বিভিন্ন সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশের মতন ঘটনা ঘটে। বিএসএফের তরফ থেকে সেটি স্বীকারও করা হয়েছে। বিএসএফের তরফ থেকে যে রিপোর্ট, যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, সেটিতে দেখা যাচ্ছে যে গতকাল শনিবার বা উত্তর ২৪ পরগনার যে বাগদা আছে, সেই বাগদার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়। সেই সংখ্যাটা অন্তত ১১। বাগদা পুলিশের তরফ থেকে যেটি জানানো হচ্ছে যে গতকাল বাগদার হেলেঞ্চা বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় বাগদা পুলিশ এবং সেখান থেকে প্রায় ১১ জন এই অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়। এদের কারো কাছে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের কোনো বৈধ পারমিট বা ট্রাভেল পারমিট ছিল না এবং এরা বেশিরভাগই একটু বেটারলি লাইভলিহুড, অর্থাৎ ভালো জীবিকার সন্ধানে কিন্তু তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ। এর আগে গত ৩১ জানুয়ারি যদি আমরা দেখি, সেদিনও কিন্তু প্রায় ১৪ জন বাংলাদেশিকে আটক করেছিল বিএসএফ এবং এই ১৪ জনের মধ্যে কেউ দক্ষিণেশ্বরের কালী মন্দির দর্শন করতে এসেছিলেন, কেউ বা চিকিৎসা করাতে এসেছিলেন, কেউ আবার ভালো কাজের সন্ধানে এই বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং সে সময়ও তাদের কাছেও কিন্তু ভারতে প্রবেশের কোনো বৈধ নথি বা ট্রাভেল পারমিট ছিল না। স্বভাবতই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকেও আটক করা হয়। যদিও সৌজন্যের বার্তা হিসেবে পরে বিএসএফের এবং বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশ তাদের সাথে একটি পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের পর এই যে ১৪ জন বাংলাদেশি তাদেরকে হস্তান্তর করা হয়। শুধু এই অবৈধ অনুপ্রবেশই নয়, এর আগে আমরা আরেকটি ঘটনা দেখেছি, সেটি হচ্ছে যে ওই ৩১শে জানুয়ারি উত্তর ২৪ পরগনার জেলার শামশেরনগর যেই এলাকাটি আছে, সেখানে অন্তত ২৭ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়, বিএসএফ গ্রেপ্তার করা হয়। তারপরে তাদেরকে শামশেরনগর থানায় তুলে দেওয়া হয় এবং ওই যে ২৭ জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল অবৈধ অনুপ্রবেশের অভিযোগে, তাদের কাছ থেকে প্রায় ৩.২ কোটি মূল্যের বার্মিজ সুপারি জব্দ করা হয়। যেটা অভিযোগ যে এই যে বার্মিজ সুপারি, সেটি বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল, যদিও তার আগে বিএসএফ তাদেরকে ধরে ফেলে। শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, স্বর্ণের চোরাচালানও কিন্তু এই দক্ষিণবঙ্গ সীমান্ত দিয়ে সাম্প্রতিককালে বেড়েছে এবং বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বিএসএফের তরফ থেকেও সেটি জানানো হয়েছে। বিএসএফের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে বিএসএফের যেই ডিআইজি আছেন, পিআর পাবলিক রিলেশন, একে আর্য, তিনি বিষয়টি স্বীকার করেছেন এবং বলেছেন যে সীমান্ত দিয়ে এই ধরনের ঘটনা ঘটছে, তবে তারাও যথেষ্ট সতর্ক। বিএসএফের বাহিনীর যে জওয়ানরা আছে তারা সবসময় সতর্ক এবং ওই সীমান্ত দিয়ে, দক্ষিণবঙ্গ সীমান্ত দিয়ে তারা কড়া নজরদারি চালাচ্ছে এবং এই নজরদারি বাড়ানোর ফলেই কিন্তু এই ধরনের ঘটনা, সেই সীমান্ত অনুপ্রবেশ হোক বা স্বর্ণের চোরাচালান রুখে দেওয়া হোক, এই ধরনের ঘটনা কিন্তু ঠেকানো সম্ভব হচ্ছে। তবে যথেষ্ট চিন্তিত বিএসএফের কর্মকর্তারা, কারণ যেভাবে এই সীমান্ত দিয়ে এই অবৈধ অনুপ্রবেশ হচ্ছে বা স্বর্ণের চোরাচালান হচ্ছে বা অন্যান্য ধরনের যেসব সীমান্ত নাশকতা হচ্ছে, এই নিয়ে যথেষ্ট চিন্তিত। যদিও তারা সব সময় সদা সতর্ক আছে, নজরদারিও বাড়ানো হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদার বিভিন্ন এলাকা থেকে ১১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৩রা ফেব্রুয়ারি ধৃতদেরকে কোর্টে তোলা হয়।
পুলিশ জানিয়েছে যে 11 জনকে বাগদার জিয়ালা মোড়, হেলেঞ্চা বাজার এবং বানেশ্বরপুর থেকে গ্রেফতার করা হয়। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।